I'm going to discuss about the cyclic redundancy check, a error detection mechanism. Detection mechanism, not correcting mechanism. So, cyclic redundancy check generally binary division এর উপর বেস করে ক্রিয়েট করা হয়েছে. It's a two part generally. CRC generator, that is algebraic polynomial represented as a bit pattern, and bit pattern is obtained from this CRC generator by using the following rules. Say CRC generator is x to the power 7 plus x to the power 4 x to the power 3 plus x plus 1. তো এই প্যাটার্নে যদি আমাদের কোনো ডেটা থেকে সিআরসি জেনারেটর থেকে থাকে তার করসপন্ডিং বাইনারি বিট প্যাটার্ন হবে দিস ওয়ান. অর্থাৎ আমরা এই এক্সাম্পলের দিকে একটু দেখি একবার. তো এক্স টু দি পাওয়ার 6, then this is actually x to the power 0, this is x to the power 1, x to the power 2, x to the power 3, x to the power 4, x to the power 5, x to the power 6. অর্থাৎ আমরা সেই কোফিসিয়েন্টগুলোর ক্ষেত্রেই 1 বসাচ্ছি যেই ক্ষেত্রে এই পলিনোমিয়ালের সেই টার্মগুলোকে নেওয়া হয়েছে. অর্থাৎ আমরা এই ক্ষেত্রে এই পলিনোমিয়ালের মাল্টিপল সেকশনকে কনসিডার করে নিচ্ছি. তার মধ্যে থেকে যেই ভ্যালুগুলো কনসিডার করা হয়েছে শুধু তাদের ক্ষেত্রে 1 রাখবো, বাকিদের ক্ষেত্রে 0 রাখবো. তা আমরা ইন ডিটেলস একে এইভাবে লিখতে পারি, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 0, দ্যাট ইজ এক্ষেত্রে যেহেতু আমরা কনসিডার করেছি তাই এখানে 1, এই ক্ষেত্রে এক্সকে কনসিডার করেছি তাই এখানটায় 1, কিন্তু এই ক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করতেও পারি লেখার সময়, আমরা এইভাবে লিখতেই পারি এক্স টু দি পাওয়ার 6 দেন এক্স প্লাস 1. সো আমরা যেই মেথডে লিখে থাকি না কেন আলটিমেটলি বাইনারি প্যাটার্ন কিন্তু আমরা এটাই পাবো. ফলে এই ক্ষেত্রে আমরা কীভাবে পাবো, এক্স টু দি পাওয়ার 7 মিনস দ্যাট ইজ 1, দেন এক্স টু দি পাওয়ার 5 0, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 6 0 হবে, এক্স টু দি পাওয়ার 5 0 হবে, দেন এক্স টু দি পাওয়ার 4. সো দিস এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 3, এক্স ইস this is x is cube, then x square কোনো টার্ম নেই, দেন এক্স অ্যান্ড এক্স টু দি পাওয়ার 0. সো এই প্যাটার্নে আমাদের যে কোনো সিআরসি জেনারেটর থাকলে সেটাকে আমরা চেঞ্জ করে এই প্যাটার্নে নিয়ে আসতে পারি. তো সিআরসি জেনারেটর এর ক্রিয়েট করতে গিয়ে আমরা বেশ কিছু রুলসকে আমাদের খেয়াল রাখতে হবে. সেগুলো ইট শুড নট বি ডিভাইজেবল বাই এক্স. মনে রাখতে হবে যেই জেনারেটর হবে অর্থাৎ যেই ডেটা হবে সেই ডেটা কিন্তু এক্স দিয়ে ডিভিশন হবে না. অর্থাৎ এটা যদি আমার সিআরসি জেনারেটর হয়ে থাকে তবে কিন্তু একে আমাদের এক্স দিয়ে ডিভিশন হবে না. The condition guarantees that all the burst errors of length equal to the length of polynomials are detected. অর্থাৎ x to the power 7 যেহেতু পলিনোমিয়ালের লেন্থ রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা সেম লেন্থের বাস্ট এরর ডিটেক্ট করতে পারবো. ইট শুড বি ডিভাইজেবল বাই এক্স প্লাস 1. তো সেই জেনারেটর যদি এক্স দিয়ে ডিভাইডেড না হয় বা তারপরের যে বিট রোল থাকবে তা দিয়ে কিন্তু সেটা ডিভাইজেবল হবে. দ্য কন্ডিশন গ্যারান্টিজ দ্যাট ইফ দ্য বাস্ট এরর্স এফেক্টিং অল দ্য অড নাম্বারস অফ বিটস আর ডিটেক্টেড. অর্থাৎ অড পজিশনে যদি সেই ডেটা থেকে থাকে বা সেই এরর জেনারেট হয়ে থাকে তবে কিন্তু তা ডিটেক্টেড হবে. তো এবার আমরা প্রসেসে দেখে নিচ্ছি ঠিক সাইক্লিক রিডান্ডেন্সি চেক ঠিক কীভাবে কাজ করবে. তো ডিভাইজারকে আমরা এই ফর্মে রাখছি, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স প্লাস 1 অ্যান্ড ডিভিডেন্ড এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3. তো একে আমরা এই পলিনোমিয়ালের ফর্মকে আমরা বাইনারি ফর্মে কনভার্ট করে নেব. কনভার্ট করে নেওয়ার পর তাকে আমরা পরপর বাইনারি ডিভিশন করে যাব এবং সেই বাইনারি ডিভিশনের ক্ষেত্রে কিছু রিমাইন্ডার থাকতে পারে. যেই রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারকে আমরা যে ডেটা থাকবে সেই ডেটার সঙ্গে অগমেন্টেড করে অর্থাৎ তার সঙ্গে অ্যাড করে আমরা থ্রু ওয়্যার সেন্ডারের কাছে পাঠাবো. সেন্ডার সেই ক্ষেত্রে তার রিভার্স প্রসেস করবে. রিভার্স প্রসেস করার পর if the remainder is 0 then accept the data, that is no error, otherwise it will be an error. তো সেন্ডার ডেটা কীভাবে পাঠাচ্ছে, ডেটা প্লাস সিআরসি. সেই ডেটা প্লাস সিআরসিকে আবার সেই ডিভাইজারকে দিয়েই আমরা কিন্তু ভাগ করব.
এবং সেই ক্ষেত্রে আমরা রিমাইন্ডার ক্যালকুলেট করছি, রিমাইন্ডারের পর 0 হলে অ্যাকসেপ্টেড ডেটা, আদারওয়াইজ এরোনিয়াস ডেটা। তো সেন্ডার সাইডে ঠিক কী কাজ হবে? এ সেন্ডার অফ n zeros is appended, অর্থাৎ যে স্ট্রিং অফ ডেটা থাকবে সেই ডেটাতে n0 is appended to the data unit to be transmitted. Here n is the one less than the number of bits in CRC generator. অর্থাৎ CRC জেনারেটর যে পরিমাণ আমার বিট থাকে, যদি 7 বিট হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে 6 বিট 0 অ্যাপেন্ড করতে হবে। Binary division is performed of the resultant string with the CRC generator. So after binary division, a remainder will come. That remainder is attached or augmented with the main data. So finally we get data plus CRC, which will be sent from the sender side. And at receiver side, this data plus CRC, which will be again divisible by the same divisor, and we get some remainder. It will be 0 or non-zero. Now consider an example. A bit of string. This is a standard CRC method, and generator, what is the actual bit string? Okay. Let's consider an example. A bit of string, this is transmitted using the standard CRC method. The generator polynomial x to the power 4 plus x plus 1. What is the actual bit is transmitted through the wire. তো এই ডেটাকে আমাদের ট্রান্সমিট করতে হবে এবং আমাকে কি দেওয়া রয়েছে? সিআরসি জেনারেটর, সিআরসি পলিনোমিয়াল দেওয়া রয়েছে। তো এই সিআরসি পলিনোমিয়ালকে আমরা যদি ইনফ্যাক্ট বাইনারি প্যাটার্নে চেঞ্জ করি তবে কি পাবো? 1 1 দেন 0 0 1। আমরা দেখে নিই একবার। 1 1 0 0 1। তো দিস ইজ আওয়ার ডিভাইজার। ওকে, তো এই পলিনোমিয়াল জেনারেটর কিন্তু বোথ সাইড অর্থাৎ সেন্ডার এবং রিসিভার দুই ক্ষেত্রেই কিন্তু শেয়ার করা থাকবে। Clearly the generator polynomial is consist of 5 bit 1 2 3 4 5 bit. So then how many numbers of 0 is to be inserted? That is n minus 1, that is 4 bit. Okay, so 4 bit 0 will be appended. Okay, 4 bit 0 is appended. So actual data is 1 1 0 1 0 1 1 0 0 1 1 0 0 1 1, sorry 0 1 1. Okay, next, so clearly 4 0 is appended, and now the binary division is performed. তো binary division perform করতে গিয়ে আমরা কি করব? ফার্স্ট অফ অল দেখে নেব যে ফার্স্ট ওন সেকশন অবধি আমরা ডিভিশন করতে পারি, দ্যাট ইজ 1 0 0 1 1। তো 1 0 0 1 1, হ্যাঁ, খেয়াল রাখতে হবে এই ফার্স্ট বিট যেন আমাদের 1 থাকে। যদি সেটা না থাকে তবে কিন্তু আমরা পরের বিটে চলে যাব। তো এই ক্ষেত্রে যেহেতু ফার্স্ট বিটে 1 রয়েছে, ফলে পরপর আমরা এই 5 বিট এখানটায় লিখব। লিখে কি করব? আমরা সর অপারেশন করব, দ্যাট ইজ ডিসিমিলার ইজ 1। তো ডিসিমিলার ইকুয়াল টু 1, সিমিলার 0, সিমিলার 0, ডিসিমিলার 1। তো নাও নাম্বার অফ বিট ইজ 4, সো উই হ্যাভ টু ফেচ 1 extra bit from the dividend. So again, এবং আমরা সঙ্গে সঙ্গে কি করব? ওপরে ডিভাইজার কোশ্চেনটার ক্ষেত্রে আমরা সেইভাবে ডেটা রেখে যাব। যদি এই কোশ্চেনটাকে আমাদের কোনো সেকশনই কাজে লাগবে না, অর্থাৎ একে কনসিডার করার কোনো দরকারই নেই। ইনফ্যাক্ট আমাদের মেইন কনসার্ন ইজ টু ফাইন্ড দ্য রিমাইন্ডার। ওকে, তো এই ক্ষেত্রে সেকেন্ড টাইম এই 1 কে নিয়ে আসার পর এগেইন আমরা 1 0 0 1 1 পুট করব। পুট করে এগেইন সলভ করব। সলভ করে দেখতে পাচ্ছি এখানটায় অল 0 পাচ্ছি। যেহেতু অল 0 পাচ্ছি, তার মানে সেই ক্ষেত্রে আমরা আইদার প্রয়োজনে ফার্স্ট 1 2 3 4 চারটে 0 আমরা এখানে পরপর বসিয়ে দিতে পারি। বসিয়ে দিয়ে আমরা সেটাকে স্কিপ করে এগিয়ে যেতে পারি, অথবা যখন আমরা এই ফার্স্ট বিটে 0 পাবো না, সরি 1 পাবো না, তখন আমরা জাস্ট ইনস্টিড অফ দিস divisor will just put a all 0 value. ওকে, তো all 0 ভ্যালু বসানোর পর এগেইন আমরা কি করব? সেম অপারেশন করব। সেম অপারেশন করে আমরা ফাইনালি
এই ক্ষেত্রে আমরা রিমাইন্ডার পাচ্ছি 1110। তো এই ডেটাকে আমরা জুড়ে দেবো কার সঙ্গে? অরিজিনাল ডেটার সঙ্গে। তো অরিজিনাল ডেটা প্লাস দিস রিমাইন্ডার উইল বি ট্রান্সমিটেড থ্রু দ্য where. Okay, now consider another example. The data unit 1011000 is divisible by 1011. আমাকে সিআরসি জেনারেট করতে হবে, কি ডেটা সেন্ড করবো সেটা করতে হবে, এবং ফাইনালি চেক করে দেখবো যে সেই ডেটা অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। তো divisor is 1011, dividend is 1011 10 1 second 1011. Sorry, there is a mistake. The data unit is 1001. Okay, so 1001. So now question is, how many 0 bits we have to append? There is n bit, so n minus 1 bit, that is 4 bit. So 3 0 will be appended after the main data. So 000, and finally we will divide, that is binary division, 1001, and it will be 1001 exclusive sort, that is similar. Okay, so 0, dissimilar 1, similar 0, similar 0, but we will not write it, and we will fetch the next bit from top to down, and first bit is 0, so we write here 0. We use the divisor 000 when the leftmost bit is 0, remember. Next 1000, and we'll fetch another bit and again write, and we'll put here 1 and use the divisor 0 because first bit is 0, and finally there is no bit to fetch, so we get a reminder, and which is 110. So now we will replace this 110 by this 000. So finally we get the data, that is 1001 and 110. This data, that is data plus CRC, it will be transmitted through the wire from sender to receiver. Now at receiver side we will do the same, অর্থাৎ ডিভাইসের সেম থাকবে 1011 এবং সিআরসি সহ যে ডেটা রয়েছে সেই ডেটা 1001 অ্যান্ড 110। তো সেই ক্ষেত্রে আমরা সেম ওয়েতে আমরা ডিভিশন করব, ডিভিশন করার পর রিমাইন্ডার উই গেট 0. So the data is correct, that is there is no error. If there is anything except the 0, then the data will be rejected and retransmission request will be sent to the sender. So the same example এভাবেও আসতে পারে আমাদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে শুধুমাত্র পলিনোমিয়াল দিয়েও আমাদের এই প্রবলেমটা আসতে পারে, অর্থাৎ ডেটা ইজ ইকুয়াল টু x's cube plus 1. So binary pattern is 1001 and division is 1011, that is x's cube plus x plus 1. তো এটা ডিভাইজার হবে, সরি। তো ডিভাইজারকে দিয়ে এই ডিভিডেন্ডকে আমরা ভাগ করব, অর্থাৎ এই ডেটাকে ভাগ করব, এবং ফাইনালি কিছু অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পলিনোমিয়াল নোটেশন অফ সিআরসি problem algorithm. Okay, in practical ATM header, ATM rail বা HDLC বা LAN এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিআরসি ইউজ করা হয়ে থাকে। তো সেই সিআরসিগুলো এই পলিনোমিয়ালের সাহায্যে এরকমভাবে অলরেডি ডিসাইড করা হয়েছে। তো আমরা এর পরের সেকশনে দেখব এরর ডিটেকশন অ্যান্ড কারেক্টিং মেথড, দ্যাট ইজ হ্যামিং কোড।